আজকে আমরা 4 to 20 মিলি এম্পিয়ার ট্রান্সমিটার কীভাবে কাজ করে জানবো। তার আগে আমরা সেন্সর সম্পর্কে একটু জানবো। সেন্সর সাধারণত ফিজিক্যাল প্যারামিটার যেমন টেম্পারেচার, প্রেশার, লেভেল, ডিস্টেন্স এগুলো সেন্স করে। এগুলোকে সাধারণত ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে পিএলসিতে পাঠাতে হয়। এই কাজটি করে মূলত ট্রান্সমিটার। ট্রান্সমিটার কী করে? ফিজিক্যাল প্যারামিটারকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে পিএলসির ইনপুট কার্ডে পাঠায়। ধরুন 0 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ট্রান্সমিটারের মাধ্যমে 4 to 20 মিলি এম্পিয়ার আকারে পিএলসির ইনপুটে যাবে। এখন আমরা 4 to 20 মিলি এম্পিয়ারের মাঝামাঝি কোনো একটি পর্যায়ে সাপোজ 12 মিলি এম্পিয়ারের টেম্পারেচার কত পাওয়া যাবে সেটা আমরা ক্যালকুলেট করব। এই ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ট্রান্সমিটারে 24 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। এর ভেতরে আসলে ভোল্টেজ রেগুলেটর থাকে যা 0 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে 4 থেকে 20 মিলি এম্পিয়ার কারেন্টে রূপান্তর করে পিএলসির ইনপুটে পাঠায়। পিএলসির ইনপুটে সাধারণত 250 ওহম রেজিস্টার সিরিজে যুক্ত থাকে যা 4 to 20 মিলি এম্পিয়ারকে 1 থেকে 5 ভোল্টে রূপান্তর করে ইনপুটে যায়। এখন আমরা ফর্মুলাটি যদি দেখি, প্রসেস ভেরিয়েবল পিভি ইকুয়াল টু মিলি এম্পিয়ার প্রেজেন্ট, যা হচ্ছে 12 মিলি এম্পিয়ার মাইনাস মিলি এম্পিয়ার মিনিমাম 4 ডিভাইডেড বাই মিলি এম্পিয়ার ম্যাক্স 20 মাইনাস মিলি এম্পিয়ার মিনিমাম 4 ইন্টু প্রসেস ভেরিয়েবল ম্যাক্স 250 মাইনাস প্রসেস ভেরিয়েবল মিনিমাম 0 ডিগ্রি প্লাস প্রসেস ভেরিয়েবল মিনিমাম 0, তাহলে কী দাঁড়ায় 125 ডিগ্রি সেন্টিগ্রেড। এভাবে আপনি 4 to 20 মিলি এম্পিয়ারের মাঝামাঝি যে কোনো মিলি এম্পিয়ারে আপনি টেম্পারেচার এভাবে পেতে পারেন। এভাবে আপনি প্রেশার, ডিস্টেন্স, লেভেল এগুলো বের করতে পারেন।